আমি বা আপনি একজন মেয়েকে পছন্দ করি, সে আমার হবে কিনা বা সে আমার কপালে আছে কিনা এটা জানার জন্য অনেক সময় গণক বা জাদুকর এগুলোর কাছে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক শ্রোতা, ইউনাইট টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা নিজেদের বিভিন্ন ভবিষ্যৎ জানার জন্য বা বিভিন্ন বিষয় জানার জন্য দেখা যায় যে হয়তো আমি বা আপনি একজন মেয়েকে পছন্দ করি, সে আমার হবে কিনা বা সে আমার কপালে আছে কিনা এটা জানার জন্য অনেক সময় গণক বা জাদুকর এগুলোর কাছে যাই, গিয়ে ভাগ্য পরীক্ষা করি বা টিয়া পাখি রয়েছে এগুলি দেখে তারপরে অনেক সময় দেখা যায় যে ওই পত্রিকাগুলোয় একটা রাশিফল থাকে। তো এই রাশিফলগুলো আমরা অনেক সময় নিজেদের সাথে মিলাই যে নিজের রাশিগুলোর সাথে মিলে কিনা। এগুলি আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম নিষেধ করেছেন, এগুলি শিরক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি গণকের কাছে যায় এবং তার কথা বিশ্বাস করে তাহলে তার 40 দিনের ইবাদত কবুল হবে না। তো সেজন্যই আমাদের নিজেদের ঈমান ঠিক রাখার জন্য, নিজেদেরকে ইসলামের উপরে দৃঢ় থাকার জন্য যাবতীয় এইসব গণক, জাদুকর বা জাদুটনা এগুলি থেকে বেঁচে থাকতে হবে। যদি আমার মধ্যে প্রকৃত ইসলাম থাকে, আল্লাহর উপর বিশ্বাস থাকে, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বিপদে আপদে, আমার বিভিন্ন সমস্যায় আমাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। কিন্তু আমরা যদি এইভাবে বিপদ অবস্থায় গণকের কাছে চলে যাই বা বিভিন্ন কিছু ভবিষ্যৎ জানার জন্য গণকের কাছে চলে যাই, তাহলে আমরা যেমনিভাবে নিজেদের ঈমানগুলো হারা হয়ে যাব। এতে করে আমাদের পরকালীন জীবনে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাই আমরা যাবতীয় গণক, জাদুটোনা, ভাগ্য পরীক্ষা করা, রাশিফল এগুলি বিশ্বাস করা থেকে বিরত থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।